বন্ধুরা, এখানে আমি কিছুটা কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি। এই কাঁঠাল বীজ দিয়ে কুমড়ো শাকের একটা রেসিপি আমি তোমাদের মধ্যে শেয়ার করব। যদি কেউ না খেয়ে থাকো তাহলে আমার রেসিপি দেখে একবার করে ফেলো, খেয়েও দেখবে খুবই খেতে ভালো হয়। আর এই সময় কাঁঠালের বীজ খুব পাওয়া যায়, একবার করেই ফেলো। আমি কিছু কুমড়ো শাকের পাতা ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এর যে ডাঁটাগুলো আছে সেগুলো আঁশ তুলে আঙুল সাইজ করে সেগুলোও কিছুটা কেটে নিয়েছি। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি কুমড়ো শাকের একটা রেসিপি তোমাদের করে দেখাবো। তার জন্যে কিছুটা নিয়েছি কাঁঠাল বীজ আর ঝিঙে, বেগুন, কাঁচকলা, আলু অল্প করে। কাঁঠাল বীজের ওপরে একটা শক্ত মতো আস্তরণ থাকে, সেটাকে ছুলে নিতে হয়। কাঁঠাল বীজ দিয়ে যে কোনো রেসিপিই করো না কেন এই আঁশটাকে ছুলে ফেলে দিতে হয়। কাঁঠাল বীজ একটু শুকনো হলে এই আঁশটা খুব সহজেই উঠে যায়। আর যদি কাঁচা থাকে তখন এরকমভাবে কেটে নিয়ে খোসাটাকে ফেলতে হয়। আমি কিছুটা কাঁঠাল বীজ এরকম করে খোসা ফেলে নিলাম। এবার আমি চলে আসব সরাসরি রান্নাতে। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা নিয়ে নিলাম এই ছোটো বাটি 1.5 বাটি মতো জল। আর এখানে নিয়ে নিয়েছি 1/2 বাটি মতো মটর ডাল। এই মটর ডালটা আমি আগের দিন রাতে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম, যার জন্য অনেকটাই এটা নরম হয়ে গেছে। আমি এই কারণে কড়াইতেই এটা সেদ্ধ করব, কোনো প্রেশার কুকার ইউজ করব না। আর এর সাথে আমি দিয়ে দেব যে কাঁঠাল বীজগুলো আমি খোসা ছাড়িয়ে রাখলাম, সেই কাঁঠাল বীজগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য একটু নুন। এটা একটু মাঝারি আঁচে রেখে ডালটাকে ফুটিয়ে নেব। ডাল বসালে এইরকমভাবে ফেনা যতই ধুয়ে দাও তবু ওঠে, এই ফেনাগুলো গেলে দিলেই ভালো। আমি ফেনাটা তুলে দিলাম। আর দেখো ডাল কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সাথে কাঁঠাল বীজগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি যেভাবে করব তাতে কাঁঠাল বীজগুলো আরও নরম হয়ে যাবে। আমি এবার ডালটাকে একটু নামিয়ে নিলাম। কড়াইটা পরিষ্কার করে চলে আসবো আবার। এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, এই 3 চামচের মতো, টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। তাতে 5-6টা বড়ি আমি ভেজে নেব। বড়িগুলো ভেজে আমি বড়িটাও তুলে নেব। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ। বড়িগুলো আমি তুলে নিয়েছি। তারপর ওই তেলে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ করে কালো জিরে আর রাঁধুনি আমি পোড়া দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা। এবার যে সবজিগুলো নিয়েছিলাম দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই সবজিগুলো এবার আমি দিয়ে দিলাম। কুমড়ো শাকের এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই বর্ষার সময় এই কুমড়ো শাক, তারপর কচুর শাক, এগুলো সব পাওয়া যায় এই সময়, এই জন্য এগুলো খেতেও ভালো হয়। এই সবজির সাথে আমি কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো যেহেতু একটু শক্ত হয় তাই এই তরকারির সাথে দিয়ে এটা নেড়ে নেব। এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ, 1/2 চামচ মতো হলুদ। বিনা মশলায় এবং খুব কম তেলে এটা কিন্তু খুব হেলদি এবং মুখরোচক একটি খাবার। তোমরা আমার মতো এরকমভাবে করে দেখো, খুবই খেতে ভালো হবে। আমি এই সবজিগুলো এরকমভাবে ঢেকে ঢেকে বেশ কিছুটা সিদ্ধ করে নেব। এতে যেমন খাবারের খাদ্যগুণটাও থাকবে, তেমনি খাবারটা খেতেও খুব ভালো হয়। এরকম একটু নেড়ে চেড়ে আবার যে শাকগুলো কুচিয়ে রেখেছিলাম সেই শাকগুলোও দিয়ে দিলাম। এগুলো এখন নাড়ব না, আমি ঢেকে দেব, তাতে অনেকটা মজে
শাকগুলো নেমে যাবে। দেখো শাকগুলো থেকে জল বেরিয়ে যাবে আর কতটা বসে গেছে। এবার সবজির সাথে এই শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রকমভাবে কুমড়ো শাকের রান্না করলে দেখবে গরম গরম ভাতে এই কুমড়ো শাকের তরকারি কিন্তু দারুণ হয়। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আবারও তরকারিটা ঢেকে দিলাম। এবার এই রকম 2-3 বার ঢেকে ঢেকেই এটা মোটামুটি সবজির সাথে শাকের সাথে পুরো মিলেমিশে যাবে এবং সব কিছু সেদ্ধও হয়ে যাবে। দেখো সব সেদ্ধও হয়ে গেছে। এরকমভাবে নেড়ে এইবার যে ডালটা আমি কাঁঠাল বীজের সাথে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দেব। এখানে ডালের রঙটা অনেকটাই লালচে হয়েছে, কারণ হচ্ছে কাঁঠাল বীজের ওপরে যে লাল রঙের আস্তরণটা থাকে সেই কারণেই এই ডালটা অনেকটাই লালচে ভাব হয়ে গেছে। এবার ডালটা পুরো মিশিয়ে নেব, এই সবজির সাথে পুরো ভালোভাবে মিশিয়ে নেব। কাঁঠাল বীজগুলো এর সাথে মিশে যাবে এবং মিলেমিশে খুব সুন্দর তৈরি হবে এই খাবারটা। এই নেড়ে নেড়ে বা এবার সামান্য একটু জল ওই ডালের বাটিটা ধুয়ে দিয়ে দেব। দিয়ে এবার এটা আবারও ঢেকে একটু ফুটিয়ে নেব। আমি ঢেকে দিলাম। এই 2 মিনিট ঢেকে দিয়ে নামিয়ে নিলাম ঢাকনা। দেখো কি সুন্দরভাবে সবজিটা হয়ে গেছে। এবার নিরামিষ সবজিতে একটু মিষ্টি না দিলে আমাদের জানি কেমন লাগে, খেতে যেন ঠিক টেস্ট লাগে না। তাই এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো চিনি। এই শাক পাতাতে একটু মিষ্টি হলে খেতে ভালো হয়। এবার ভালো করে নেড়ে দেব। কমেন্টে জানিও কার কেমন লাগলো। তোমরাও এরকমভাবে করে খেও। আমি এরকম বর্ষাকালে করি, খুবই খেতে ভালো হয়। দেখো আমার সবজিটা হয়ে গেছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো নামানোর আগে দিয়ে দিলাম। আর এখানে কোনো ধনেপাতা বা অন্য কিছু আলাদা করে কোনো গন্ধ মেশাতে হবে না, কারণ কুমড়ো শাকের একটা নিজস্ব গন্ধ থাকে এবং সেটা কিন্তু খুবই সুন্দর লাগে। নেড়ে চেড়ে নিলাম। এবার হয়ে গেল আমার কুমড়ো শাকের এরম দুর্দান্ত একটা রেসিপি কাঁঠাল বীজ দিয়ে। ধন্যবাদ।